আচ্ছা, এখন আমরা দেখব যে ফ্লেক্সিবল পাওয়ার ট্রান্সমিশন সিস্টেম। সেটা হচ্ছে প্রথমটা আছে ব্রেক অ্যান্ড ক্লাস। তো এখানে ব্রেকের ডিফিনেশন দেওয়া আছে স্লোয়িং দ্য মোশন, হ্যাঁ, স্টপিং আর স্লোয়িং দ্য মোশন যেটা করে। ডিস্ক যেটা ফ্ল্যাট ডিস্ক মেটাল rotor that spin with the wheel, and when the brake are applied clicker apply মানে ডিস্ক আর কি ক্লাসের মধ্যে একটা যে সম্পর্ক ডিস্ক আর আছে ব্রেক ব্রেক এটা আছে আর আছে ড্রাম ব্রেক. It is used a white cylindrical similar to applies to drum or wall. When brake is paddle করা হয়, pushed curved shoe located inside the drum rub against the inside of the drum slowing the wheel. তারপর হচ্ছে ক্লাস আছে যেটা এঙ্গেজ ডিসএঙ্গেজ করে পাওয়ার ট্রান্সমিশনটাকে. তো এখানে ফ্রিকশনাল ওয়ার্কটা আমার দরকার, যেহেতু ফ্রিকশনাল পাওয়ার দিয়ে আমাকে হুইলটাকে স্টপ করা হয়. সেটা হচ্ছে ইউএফ আছে টিএফ 2/NT. তো এটা হচ্ছে পেজ নাম্বার 282 নাম্বার পেজ. ওকে, তো এই যে 282 নাম্বার পেজে ইকুয়েশনটা দেওয়া আছে. আর হচ্ছে এন হচ্ছে নাম্বার অফ টার্ন, কয়টা টার্ন আছে, আর কোন টাইম. টিএফ হচ্ছে ফ্রিকশনাল টর্ক, টিএফ এখানে আছে ফ্রিকশনাল টর্ক. আর ফ্রিকশনাল হর্স পাওয়ার আছে এই যে এত 484 নম্বর পেজ. ফ্রিকশনাল হর্স পাওয়ার যে সূত্রটা, যে ফ্রিকশনাল হর্স পাওয়ার. এখানে 12 দ্বারা ভাগ করতে পারি, যে ফ্রিকশনাল হর্স পাওয়ার যেটা. তো পিএসপি পিভিএফ বাই, এখানে পিএসপিটা হচ্ছে হর্স পাওয়ার, এফ হচ্ছে কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন. এটা পাবো কত, টেবিল নাম্বার 29 পেজ নাম্বার 606 নাম্বার পেজ, টেবিল নাম্বার যে 29 আছে সেটা. যে 600 নম্বর 29 পেজ, 606 নম্বর পেজ থেকে কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশনটা পাওয়া যাবে. আর যে প্রেশার অ্যাপ্লাইড, কতটুকু প্রেশার অ্যাপ্লাই করা আছে, আর হচ্ছে রাবিং ভেলোসিটি. টেম্পারেচার এই যে 485 নম্বর পেজে টেম্পারেচারের আর ডেল্টা টি, টেম্পারেচার কতটুকু ইনক্রিজ হয়েছে সেটা. এই যে ইকুয়েশনটা এখানে কাস্ট আয়রনের জন্য কত, 101. আর ডেনসিটি 6, 7, 8 নম্বর টেবিলে পাওয়া যাবে. আর হচ্ছে ভলিউম, তো ভলিউমটা দেখো এখানে আছে, এই যে ভলিউম পাই ডি বিটি মানে পাই ডি স্কয়ার বাই 4 ইন্টু টি, এটা হচ্ছে ভলিউম. আর সি এখানে হচ্ছে স্পেসিফিক হিট 101 ফর আয়রন, 93 ফর স্টিল, আর 195 ফর অ্যালুমিনিয়াম. আর ফ্রিকশনাল টর্ক ফর ব্রেক 488 নম্বর পেজে আছে, ফ্রিকশনাল টর্ক ফর ব্রেক. এই যে এখানে আছে ফ্রিকশনাল টর্ক ফর ব্রেক, এই ফিগারটা. আর এবিসি মান আর ডাইমেনশন দেওয়া থাকবে. এখন আছে 891 নম্বর প্রবলেমটা আমরা এখন দেখব. 891 নম্বর প্রবলেমটা কি বলছে, এই সিঙ্গেল ব্লক, সিঙ্গেল ব্লক কাস্ট আয়রন দেওয়া আছে, ডাইমেনশন ডি দেওয়া আছে, এ দেওয়া আছে, সি দেওয়া আছে, ই, হ্যাঁ, সারফেস 2 ইঞ্চি, ব্রেক ব্লক লাইন উইথ মোল্ডেড অ্যাসবেস্টস, হ্যাঁ, সাবস্টেন 80 ডিগ্রি সিমেট্রিক্যাল এবং এই মানগুলো দেওয়া আছে. তা প্রথমে পিভিএম ভিএম এটা বের করতে হবে. আর অ্যাপ্রক্স ব্রেকিং টর্কটা কত সেটা, ফোর্স ডাব্লিউটা বের করতে হবে, টর্ক, মেকানিক্যাল অ্যাডভান্টেজ, টেম্পারেচার কতটুকু, থিকনেসটা 3/8 হলে, আর ইফ দ্য অ্যাসবেস্টস এনার্জি অপারেশন কত 1 মিনিট, হাউ লং কুল দিস ব্রেক অ্যাপ্লাইড, এত কতক্ষণ ধরে সেটা চালানো যাবে. এই যে এখানে যে ফিগারটা আছে, যে এই ফিগারটা 891 এর ফিগার, এই যে এই ফিগারটা এসি কোনটা এ কোনটা, এটা ফিগারটা দেওয়া থাকবে কোশ্চেনে আর কি. তো এগুলো দেওয়া আছে. ফাইনালি থিটা এই 80 ডিগ্রি দেওয়া আছে, তাহলে থিটা রেডিয়ানে দেওয়া হলো. রেট অফ এনার্জি অ্যাবজর্পশন পিএসপি 0.4 এসপি
পার ইঞ্চি স্কয়ার, এন হচ্ছে 200 আরপিএম। ওকে, তো এই মানগুলো বের করতে হবে। আর পিএসপি, তাহলে আমরা সূত্র জানি 484 নম্বর পেজ, এই সূত্রটা দেওয়া আছে। তো এখান থেকে কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন মোল্ডেড অ্যাসবেস্টস, হ্যাঁ, তাহলে হচ্ছে কত 606 নম্বর পেজে আছে, এই যে 606 নম্বর পেজ, টেবিল নাম্বার মোল্ডেড অ্যাসবেস্টস, তাহলে কত 0.3 থেকে 0.4, তো এখানে 0.3 নেওয়া হয়েছে। আর পিভিএফ হচ্ছে 44, এই যে মানটা এখানে যদি বসানো যায়, পিএসপির মান বসানো হয়েছে, এফ এর মান বসানো হয়েছে, তাহলে পিভিএফ এর মানটা পাওয়া যাচ্ছে কত 44,000। আর আরেকটা হচ্ছে 488 নম্বর পেজে আছে টিএফ এফ ডি বাই 2, আর 484 নম্বর পেজে আবার এই কোয়েশ্চেনটা পাবা। তো ফাইনালি এফ ইকুয়াল কি লেখা যায়, এফ পি এ, তো এফ হচ্ছে 0.3 আগে পাইছি, পি প্রেশার, আর ভিএফটা এত, ভিএফ থেকে পিভিএফ পিভিএম আর কি, এটা পাই ডিএন বাই 12, এখান থেকে পাওয়া গেছে বিএম। তো এখান থেকে প্রেশারটা পাওয়া গেল। তো প্রেশার এবং এরিয়া হচ্ছে কি আর থিটা বি, হ্যাঁ, আমাদের প্রজেক্টের যে এরিয়া আর থিটা বি, তো 15/3, বি হচ্ছে এখানে 2 দেওয়া আছে, আর থিটার মানটা রেডিয়ানে কত আছে এত। তো ফাইনালি যদি বসায় তাহলে এফ এর মানটা বেরোচ্ছে 351.92। এখন হচ্ছে টিএফ হচ্ছে, তাহলে এখন টিএফ পাওয়া যাচ্ছে এখান থেকে, এই যে টিএফ, এফ এর মান পাওয়া গেছে, ডি আছে 2, টিএফ আছে, এই যে মান বসালে টিএফ এর মানটা পাওয়া যাচ্ছে, টর্ক, ফ্রিকশনাল টর্ক কত। তারপর হচ্ছে কি টিএফ আবার 488 নম্বর পেজে এটা দেওয়া আছে, বি আর সি কিন্তু সমান, বি এখানে দেওয়া আছে, সি এ ই ডাব্লিউ এগুলো সব দেওয়া আছে। এখান থেকে দেখো টিএফ আমরা বের করছি, এখানে বি এফ ই দেওয়া আছে, ডি দেওয়া আছে, এফ এ দেওয়া আছে, সব দেওয়া আছে। এখান থেকে ডাব্লিউ কতটুকু আমার ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে সেটা আর কি, ডাব্লিউটা। ওকে, ডাব্লিউটা হচ্ছে 287.61। তারপর হচ্ছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ, এই যে টর্ক, ফ্রিকশনাল টর্ক, আর একটা আছে অ্যাপ্লাইড টর্ক। তাহলে ফ্রিকশনাল টর্ক আছে মানে আমি কতটুকু পাচ্ছি ব্রেকিং টর্ক যেটা, আর ডাব্লিউ আছে অ্যাপ্লাই করা আছে 287। ডিস্টেন্স কত, ডিস্টেন্স হচ্ছে এই যে এটুকু ই, তো ইটা কতটা আছে 4.8, ডিস্টেন্স কতটুকু এখান থেকে, এটা ডিস্টেন্স হচ্ছে এ, তো এ দেওয়া আছে 32.5, তো 28.2% হচ্ছে মেকানিক্যাল অ্যাডভান্টেজ। এখন ডেল্টা টি কতটুকু টেম্পারেচার বৃদ্ধি পেয়েছে, ইউএফ ডাব্লিউএমসি 485 নম্বর পেজে আছে। এখন কাস্ট আয়রনের জন্য দেখে দিয়েছিলাম যে কাস্ট আয়রনের জন্য 101, সি এর মানটা আছে 101। তো এখানে মান বসালে এনটি এখানে আছে অ্যাভারেজ আরপিএম, আর একটা আছে টাইম কোশ্চেনে দেওয়া আছে 1, আর আরপিএম হচ্ছে কি শুরুতে আছে 0, আর ফাইনালি যেটা হোয়েন এনার্জি ইজ অ্যাবজর্ব 200, তাহলে অ্যাভারেজ হচ্ছে 100। তো এনটিটা অ্যাভারেজ নিতে হয়, তাহলে কত হচ্ছে 100। তো ফাইনালি মান বসালে ইউএফ এর মান তো পাওয়া যাচ্ছে, মানে ইউএফ এর মান তো দেওয়া আছে, এখান থেকে মান বসালে ডাব্লিউএম আবার হচ্ছে রো ভি 486 নম্বর পেজে দেওয়া আছে, রো ভি এর মানটা এখানে বসানো হলো। তো এখানে আছে টি হচ্ছে থিকনেস, হ্যাঁ, তো থিকনেস বসালে ফাইনালি যেটা আছে ডাব্লিউএমটা, ডেন্সিটি অফ কাস্ট আয়রন একটু আগে দেখালাম 0.253, তাহলে ডেল্টা ডি কতটুকু টেম্পারেচার বাড়তেছে 53.22। টেবিল নাম্বার 6 পাবা কাস্ট আয়রনের জন্য ডেন্সিটি 0.253 পাউন্ড ইঞ্চি। এখন হচ্ছে কতক্ষণ ধরে চালানো যাবে, যে ডেল্টা টি ইউএফ ডাব্লিউএমসি, হ্যাঁ, এটা আবার ইউএফ ইকুয়াল লেখা যায়, এখান থেকে এটা লেখা যায় ইউএফ ইকুয়াল হচ্ছে টিএফ 2π/NT ডেল্টা টি, এখানে এইটা মানটা এখানে বসানো হয়েছে। তো ফাইনালি হচ্ছে এই টি, এখানে টিটা কিন্তু টাইম, ওকে, টিএফ এর মান বা 2π/NT, এই যে এন হচ্ছে 100 গুণন টাইম যেটা এটা, আর এখানে আছে টেম্পারেচার, তারপর আছে ডাব্লিউএমসি, এখানে বসানো হলো। ফাইনালি যে টাইমটা পাওয়া যাচ্ছে 7.52 মিনিট, তাহলে 7.52 মিনিট পর্যন্ত কন্টিনিউ করা যাবে।